কাঁঠালের খোসা ফেলে দিচ্ছেন? 1 মিনিট দাঁড়ান, এই খোসা দিয়ে আজ বানাবো দারুণ মজার জেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আজ আমি এমন একটি রেসিপি শেয়ার করব যা দেখে অনেকেই অবাক হয়ে যাবেন। আমরা সাধারণত কাঁঠাল খাওয়ার পর খোসা ফেলে দিই, কিন্তু জানেন কি এই কাঁঠালের খোসা দিয়েও যে তৈরি করা যায় সুস্বাদু জেলি। যে কাঁঠালের খোসা আমরা আবর্জনা মনে করে ফেলে দিই, সেই খোসা দিয়েই আজ বানাবো মজাদার একটি জেলি। বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এতে করে অপচয় কমবে আর ঘরের ছোটোখাটো কাজে কিছুটা সাশ্রয় হবে। চলুন দেখে নিই পুরো প্রক্রিয়াটি। প্রথমে কাঁঠালের খোসা ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর খোসাটাকে আমি 4 থেকে 5 বার পানি পাল্টে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি খোসাটাকে পরিষ্কার করে নিয়েছি। এবারে দিয়ে দেব চুলায় একটি পাতিলা। তো পাতিলায় দিয়ে দেব কাঁঠালের খোসা আর দিয়ে দেব পানি পরিমাণ মতো। এখানে বেশি পানি দেওয়া যাবে না আর একেবারেও কমও দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কতটুকু পানি দিয়েছি। আর এটাকে আমি ঢেকে জাল করতেছি, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো নিচে যাতে লেগে না পড়ে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু খোসাটা সেদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু এখন জেলি তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এটাকে ছেঁকে নেব। তো যেই কড়াইতে আমি জেলিটা তৈরি করব, ওটার উপরে দিয়ে দেব একটা ছাঁকনি বা জালি, যে যাই বলেন। জালিটা দিয়ে আমি এবারে কাঁঠালের খোসাগুলো আমি ছেঁকে নিব। তো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে, এবারে জেলি তৈরি করার পালা। তো আমি এখন এটাকে জাল করব। আর এখানে জেলি তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু এখনও পর্যন্ত একটি লাইক করেননি, প্লিজ একটি লাইক করে দেবেন। আপনার একটি মূল্যবান লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দেবে। তো দেখার সৌন্দর্যের জন্য আমি এই সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। জাল করতে করতে এক পর্যায়ে দেখতে পারবেন এভাবে ফেনা উঠবে। এই ফেনাটা কিন্তু ছাঁকনি দিয়ে তুলে নিতে হবে বা চামচের সাহায্যে এভাবে করে ছেঁকে নিতে হবে, তাহলে কিন্তু জেলিটা খুব সুন্দর দেখাবে। এই জেলিটা তৈরি করতে আমি কিন্তু কোনো রকম জেলিটিং পাউডার বা আগার আগার পাউডার ব্যবহার করব না। জাল করতে করতে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবারে দিয়ে দেব অর্ধেকটা লেবু। লেবুটা ভালোভাবে চিপে চিপে দিয়ে দেব। লেবুটা দেওয়ার পরে এত সুন্দর অ্যারোমা আসছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমরা অনেক সময় না জেনেই অনেক কিছু ফেলে দিই, কিন্তু একটু চেষ্টা আর সৃজনশীলতা থাকলেই সেই ফেলে দেওয়া জিনিস দিয়েও দারুণ কিছু তৈরি করা সম্ভব। কাঁঠালের খোসা দিয়ে যদি এমন মজাদার জেলি বানানো যায়, তাহলে অপচয়ও কমবে আর সংসারে কিছুটা খরচও বাঁচবে। তাই কোনো কিছু ফেলে দেওয়ার আগে একবার ভাবুন, হয়তো সেটারও একটা সুন্দর ব্যবহার আছে। কথা বলতে বলতে জেলিটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল। তো এবারে কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে। এবারে কিন্তু গরম অবস্থায় আমি একটা কাচের জারে ঢেলে নেব। বন্ধুরা, দেখলেন তো খুব সহজেই কিন্তু জেলিটা তৈরি করে নিলাম। আর এই জেলিটা কিন্তু আমি 2 ঘন্টা জন্য এভাবে রেখে দেব। 2 ঘন্টা পরে আপনাদের সাথে শেয়ার করব জেলিটি কেমন হলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেল কুকিং দ্য শম্পা ব্লগ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটির সাথে থাকার জন্য। আর আমার কথার মাঝে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ফলাফল দেখে আমি নিজেও অবাক। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজার। ছোট ছোট সাশ্রয়ই একসময় বড় সাশ্রয় পরিণত হয়। তাই আজ থেকে অপ্রয়োজনীয় মনে হওয়া জিনিসগুলোকে নতুন চোখে দেখুন, আর এভাবে বাঁচিয়ে ফেলুন সংসারের হাজার হাজার টাকা। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।